রসমালাই ওষুধ খাইয়েছিলাম, জ্বরটা চলে গেছিল, আবার এই রাতের দিকে জ্বর এলো। কি হয়েছে? খাবি? কি খাবি? হাঁকার হাঁকার ভালো টেস্টি। আচ্ছা কত ভালো করেছে? ভালো করেছে। নুন হলুদ সব ঠিক আছে। ওকে ওকে সব ওকে ওকে। ভাত তো একটাও খাসনি। বলো। বাহ, এদিকে আমার কোলে মূত্র বিসর্জন করা হয়ে গেল। হাসছি রে আমার দুষ্টুটা। ও ভালো লাগছে। এত বড় ভুঁইটাকে নিয়ে একটু হাই গাইস। হাই না হাই গাইস করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের সবাইকে আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ছুটির দিন সবার। তো চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। নেহার এক্সপ্রেশনগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক চলো, একমাত্র শুধু নেহার ছুটি ছিল না, কারণ নেহা সকালবেলা পড়তে গিয়েছিল, আর মামামের ছুটি, পাপারও ছুটি, তাই তো? ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি, দেখতে থাকো। আর আজকে পাপা আমরা কোথায় যাব? নদীতে চান করতে, তাই তো? তুমি যাবে? ওয়াটার পার্ক। আজকে তোমাদেরকেও নিয়ে যাব নদীতে, নদী ঘোরাতে, ঠিক আছে? এখন যেহেতু দামোদরের জল খুবই কম, হোলির দিনে গেছিলাম তখন সেই জল ছিল না, ওই জন্য ঘুরে চলে এসেছিলাম, কিন্তু আমরা ভুল জায়গা থেকে ঘুরে চলে এসেছিলাম। আর একটুখানি এগোলে নেহা বলছে যে ওখানে খুব সুন্দর জল আছে, ওরা আরেকদিন গিয়েছিল, তো আজকে ওখানে যাওয়ার ইচ্ছা আছে। যদি যেতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এখন বেশ ভালোই গরম আছে, নদীতে চান করতেও কিন্তু দারুণ মজা লাগবে সত্যি। তো ওটাই হচ্ছে আমাদের ওয়াটার পার্ক। তো দেখি কি করা যায় আজকে। নেহা চান না স্নান? চান। কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? আমার ছেলেটাকে ভুলভাল ভুলভাল খাইয়ে দিচ্ছে। ওর খাবারটা তুই খেয়ে নিচ্ছিস, কুচুটা পিসি। না, ওর খাবারটা আমাকে খাইয়ে। তুই কি খাচ্ছিস দেখা? ডিম আর এই যে ডিম সেদ্ধ আর ওই হালকা পাতলা খিচুড়ি। হ্যাঁ, যেটা আমার ছেলের খাওয়ার, সেটাই যে ছেলের কুচুটা পিসি খেয়ে নিচ্ছে। রসমালাই এই যে কানে ডাইনোসর ঢুকে গেছে গাইস। তো আমি এখন একটুখানি আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, আর এইটা বানানো মানে খুবই সহজ, আর আমার খুব একটা মানে পছন্দেরও এইটা আর কি। তেলে একটুখানি সামান্য 5 ফোড়ন দিয়েছি, তারপরে আলুগুলো এরকম কিউব সাইজ করে কেটে নিয়েছি, একটুখানি লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটুখানি নামমাত্র হলুদ দিয়েছি, দিয়ে এবার এই আলুগুলোকে ভেজে নিয়েছি। এরপর আর কিছুই না, আলুগুলো প্রায় মানে অর্ধেক ভাজা হয়ে গেছে, মানে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভেজে। এবার এর মধ্যে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর নুনটা তো দিতেই হবে পরিমাণ মতো। আমি আসলে ভাজার সময়তেই নুন দিয়ে দিই, আজকে ভুলে গেছি, তো এখন নুনটা ওই জন্য দিচ্ছি। তো এই যে তরকারি আমার হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মানে হয়ে গেছে। এবার দেখো, যাদের বেশি হলুদ লঙ্কা দিয়ে তরকারি খেতে ভালো লাগে তাদের এরকম তরকারি নাও পছন্দ হতে পারে, কিন্তু যাদের আমার মতো একটু সাদা সাদা তরকারি পছন্দ তাদের এটা খুবই ভালো লাগবে। আমি এখন খাওয়াতে বসেছি, নীলকে খাওয়াতে অনেকটাই সময় লাগে। পছন্দের খাবার হলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আর অপছন্দ হলে যেমন কুমড়োটা খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, কুমড়ো আপেল এগুলো তাড়াতাড়ি খেয়ে নেয়। ভাত হলে অনেক সময় লাগে,
গাজরটাও খেয়েই নেয়, আজকে যেমন গাজর খাচ্ছে। চলো নীলকে খাইয়ে দিই। তো আমরা ফাইনালি ছাড়ছি ছাতা মাথা দিয়ে নদীতে স্নান করতে। শেষ দাদু হাই করে দাও। হাই। আমাদের শেষ দাদু গেল। তো চলো তোমাদেরকে আজকে দেখাই, নদীর মাঝখানে যাবো একদম। কি বুঝছো? তো এই যে দেখতে পাচ্ছ নদীতে এখন একদম জল নেই। নাও এবার কি করে পেরোবে, পার করো। আমি আমি সত্যি পারবো না। উপাস দিয়ে সত্যি পারবো না। কেন? এই যে আমরা এখানটা দিয়ে শুধু শুধু এলাম, আবার আমাদেরকে ওই পাশেই ঘুরে যেতে হবে, শুধু শুধু টাইম ওয়েস্ট করলো। আবার এই জায়গাটা পেরোতে হবে আমাকে। এবার আমরা তো এবার আমি বলি আসলে প্রথমে কি হয়েছিল। আমরা আজকে প্রথমে ওই পার দিয়ে নামতে গেছিলাম, মানে ওই পার দিয়ে আমরা নামি না, আমরা প্রত্যেকবার ঘুরে ঘুরে এসে এই দিক দিয়েই নামি। কিন্তু আজকে রিত আর নেহা বললো ওই দিক দিয়েই নেমে পড়ি, ওই দিক দিয়ে কাছে হবে, তাড়াতাড়ি নামা যাবে। তো আমরা ওই দিক দিয়ে নামতে গেলাম, কিন্তু নামতে গিয়ে দেখি ওই দিক দিয়ে তো নামা যাবে না, মানে আসল জলের জায়গাটায় পৌঁছানো যাচ্ছে না। সেই জন্য আবার আমরা ঘুরে ঘুরে এই দিক দিয়ে এলাম। তো এই যে মন্দারমণি সি বিচে একটু রিল্যাক্স করছি। ও ঝিনুক কুড়িয়ে পেয়েছি। এই যে ঝিনুক নাটাছি তুই। এই যে আমাদের নদীর মাঝখান এটা, যদি এটা জল থাকতো, এখানে জলহস্তি গুলো আছে, যদি নদীতে জল থাকতো তাহলে আমরা এতক্ষণে কোথায় তলায় তলিয়ে যেতাম। নদীতে জল থাকতে বড় কথা তুমি আসতেই না এখানে। ওই যে সিতুইম্যান সময় ওই অবধি জল থাকে। এই যে আমাদের সুন্দর ওয়াটার পার্ক, ওই যে নেহা, ওই যে অনুরাগ, আর ওই যে আমার বর। এই যে এত সিঁতুই তোলা হয়ে গেছে, অন্য জায়গায় আপনি সিঁতুই তুল, এখনো সিঁতুই তুলছে। তো এই যে স্নান টান করে চলে এসেছি, এবার খাবো, এখনো খাইনি। নীলসোনাকে খাওয়ালাম, আর ওকে হচ্ছে যে ওর একটুখানি গাটা না গরম গরম আছে, তো মাপতে গেলাম, দেখছি থার্মোমিটার চলছে না। আবার কাকিমাদের থার্মোমিটারটা এনে একবার মাপবো, তারপরে দেখি। তো এই যে এতগুলো সিঁতুই আমরা তুলে নিয়ে এসেছিলাম নদী থেকে। ও আমার নখটা চেপে ধরেছে। এই ছোটগুলোর কি পাওয়ার? মানে তোর নখ চেপে ধরে? হ্যাঁ এইটা তো খুলতে, আমি তো জোর করে খুলছি। ও ওরা টিপে ধরে? এই দেখ না, বুঝিয়ে ফেললো। হাঁটা সবাই আস্তে আস্তে বুঝিয়ে ফেলছে। কি করে তাহলে মরবে? হ্যাঁ এই তো খুলে নিলে ওর জামা থেকে মরে যাবে। ও আমার তো নখই নেই, আমি পারবো? হ্যাঁ এইভাবে ছাড়া আর কোনো অন্য পদ্ধতি আছে? হ্যাঁ ওই তো গরম জলে দিয়ে দিতে হবে। আর এই যে আমাদের কোকো, ওর বসার স্টাইলটা দারুণ, পিছনটা উপর দিকে, সামনেটা নিচের দিকে। কোকো একটু হাই গাইস করো, হাই গাইস। সোনুটা, কোকো সোনা হাসছে রে আবার ছেলেটা। ছবি তুলছি, ছবি তুলছি।
ওলি বাবালি, ওলি বাবালি। হাঁ করো, হাঁ করো। ভালো টেস্টি। তো এখন হচ্ছে যে নীলকে ওর রাতে খাবার খাইয়ে দিচ্ছি। তো চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট। এখন রাত্রি অনেকটাই হয়েছে, আসলে অনেকক্ষণ থেকেই নীলসোনাকে নিয়ে বসে আছি, কারণ ওর একটুখানি জ্বর এসেছে, মানে দুপুরের দিকে জ্বর এসেছিল, তখন ওষুধ খাইয়েছিলাম, জ্বরটা চলে গেছিলো। আবার এই রাতের দিকে জ্বর এলো, তো আবারও ওষুধ খাইয়েছি, কিন্তু এখনও পর্যন্ত জ্বরটা পুরোপুরি নামেনি। তো তারপর মনে পড়লো যে ব্লগটাও শেষ করা হয়নি, চলো ব্লগটা শেষ করি। আর যেহেতু ওর শরীরটা ভালো নেই, ওই জন্য মনটাও একটু খারাপ আছে। আর দেখা যাক। কিন্তু আমাদের নীলসোনার মন খারাপ নয়। ওরে বাবারে, ওর 100 জ্বর, ওকে দেখে কেউ বলবে? তো যাই হোক, চলো তাহলে আজকের ব্লগটা শেষ করছি। আর দেখা যাক, যদি জ্বরটা না কমে বা আবার যদি জ্বর আসে বারবার এইভাবে, তাহলে কালকে তো আগে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা। বাবা টাটা করো, টাটা।